রফিক স্যারের কথা শুনবো। তার আগে আমি একটি ঘোষণা দিচ্ছি, আমাদের ম্যামের বক্তব্যের পর আমাদের র্যাফেল ড্র প্লাস হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের জন্য আমরা দোয়া মাহফিলও এখানে করব। দোয়া মাহফিল শেষে আমরা র্যাফেল ড্র করে তারপরে আমরা বাকি কার্যক্রম শেষ করব। তো আমরা এই পর্যন্ত ইনশাআল্লাহ ধৈর্য সহকারে থাকবো। তো এই মুহূর্তে আমি আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এমডি রফিকুল ইসলাম স্যারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমাদের ফুল দিয়ে ম্যাডামের কাছ থেকে ম্যাডামকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সর্বোচ্চ একটা করতালি আমরা স্যারের জন্য দিব, সর্বোচ্চ করতালি দিয়ে আমরা স্যারকে সংবর্ধনা জানাবো। তো আমরা স্যারের কাছ থেকেও অনেক মূল্যবান স্পিচ নিব। থ্যাংক ইউ। চলে আসে সবাইকে দেখা যাবে, রাইট? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোয়ালিটি বিজনেস কনফারেন্স অ্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম উপস্থিত আমাদের সবারই প্রিয় আমাদের ভাইস চেয়ারম্যান ম্যাম, যিনি সোনালীকে ছাড়া থাকতে পারেন না। ম্যাম কিন্তু রূপালীর ম্যানেজিং ডিরেক্টর, বাট বসেন কিন্তু সোনালীতে। এই স্যাক্রিফাইস যেটা আসলে আমাদের মানে বোধগম্য হয় না যে কেউ এতটুকু স্যাক্রিফাইস করতে পারে। থ্যাংক ইউ ম্যাম, আজকে এই ফ্রাইডেতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। একইভাবে আমাদের ড্যানিয়েল স্যার, আমি যতটুকু জানি কালকে স্যারের বাবা ডাক্তারকে বসিয়ে রাখছেন, তুমি নড়াচড়া করবে না। স্যার কিন্তু টিকিট কেটেছিলেন আজকে সকালে আসার জন্য, আপনাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। কোনোভাবেই ফ্যামিলি পারমিট করেন না, ভালো অসুস্থ ছিলেন। আবার চেয়ারম্যান স্যারের প্রোগ্রাম আছে আগামীকালকে। এরপরে স্যার কিন্তু এসছেন, আপনাদের সাথে কথা বলেছেন। দ্যাট ইজ কল ডেডিকেশনস, লাভ ফর সোনালী, লাভ ফর ইউ আজ। আমাদের মোস্তফা কামরুল সোবহান স্যার অত্যন্ত একজন সাদা মনের মানুষ। স্যার আসেন নাই একটা বড় কাজের কারণে, কিন্তু মিস করে আমাদেরকে। নর্মাল রিজনে কিন্তু আসেন নাই সেটা কিন্তু না। আমরা অনেকে মনে করতে পারি ওনারা নাম লিখেছেন আসেন নাই। দে হ্যাভ দেয়ার ফুল ডেডিকেশন ফর আস। একইভাবে আমাদের মোস্তফা স্যার নাই, উনি চলে গেছেন। আমাদের মঞ্জুর মোর্শেদ স্যার, আমাদের আজিম স্যার, আমাদের বিধান স্যার এবং আমাদের মামুন স্যার, রেজাউল স্যার এবং তার 62 জন ব্রাঞ্চ ম্যানেজার্স, আমাদের সমস্ত ইউনিট ম্যানেজার্স, বিভিন্ন কি বলবো যে এরিয়া থেকে অনেক কষ্ট করে আমাদের সমস্ত যারা অনারেবল ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এসেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ সারাদিনে আপনারা কথা শুনেছেন, ট্রেনিং নিয়েছেন। আমাদের মোর্শেদ স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি কিন্তু অনেক তথ্য দিয়েছেন যেটা আমার দেওয়ার কথা ছিল। থ্যাংক ইউ, আমার কাজটা শেষ করেছেন আপনি। আজকে আমাদের যে চেয়ারম্যান স্যার থাকতেন সবচেয়ে বেশি খুশি হতেন। উনি ছোট্ট একটা মিটিংকেও কিন্তু এত বেশি ভালোবাসতেন, গুরুত্ব দিতেন। সবাইকে বলতেন দেখো প্রোগ্রাম দেখে আসো। নতুন যে বোর্ড, সবাইকে বলতেন দেখেন যে আমাদের ছেলেরা মিথ্যা কথা বলতে পারে না, বলতেই পারে না। কতটুকু ভালোবাসা থাকতে পারলে অন্ধভাবে বলে যে ইন্ডিয়ান বোর্ডকে বলেন। একবার সেক্রেটারিয়েটে আমরা মিটিংয়ে গিয়েছিলাম, বলে আমাদের ছেলেরা মিথ্যা কথা বলতে পারে, বলতেই পারে। এই যে আমাদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা, আজকে আমরা এখানে কথা বলছি, এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে স্যারের স্যাক্রিফাইসের কারণে। যদি আমি একটু পিছনে যাই, এই রুমের পিছনে 4-5টা রুম করেছিলেন, আমাদেরকে স্যার বসতে দিয়েছিলেন, করেছিলেন অন্যদের জন্য। আমরা 15 অক্টোবরে যখন আসি, স্যার ওয়ালের মতো আমাদেরকে সাপোর্ট দিয়ে কিন্তু আজকের এইটি সারা বাংলাদেশ। হ্যাঁ, উনি স্যার এই পুরো বিল্ডিংটা উইদাউট রেন্ট, কোনো ভাড়া ছাড়াই বিল্ডিংটা দিয়ে দিয়েছিলেন যে আমাদের ছেলেরা বসুক। উল্টা বাংলাদেশের যতগুলো ব্রাঞ্চ ছিল তখন সমস্ত ব্রাঞ্চের ভাড়া স্যার নিজের টাকা থেকে পে করতেন। দু একটা ডেথ ক্লেম আসতো স্যার নিজে দিতেন, এমপ্লয়ীদের বেতন স্যার নিজে দিতেন। দ্যাট ওয়াজ দ্য স্যাক্রিফাইস। বাংলাদেশের কোনো কোম্পানি এই ফর্মুলা ফলো করে না, দ্যাটস ওয়াই তারা কিন্তু অনেক ব্যাকে।
রাইট? এখানে কিন্তু স্যার একা মালিক ছিলেন না, অনেকেই কিন্তু ছিলেন, বাট সবাইকে এত বেশি ভালোবাসতেন, সবাই তার ভাই, রাইট? সবার দায়িত্ব উনি ঘাড়ে নিয়েছেন। স্যারের কাছে এসে এমন ব্যক্তি নাই যে মনে করেন সাহায্য পায় নাই। যে যে শ্রেণী পেশার মানুষই হোক, ফ্রেন্ড, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন দরিদ্র, সবার ফ্রেন্ড ছিলেন উনি। যারই ঝামেলা হোক স্যার শোল্ডারে নিতেন। অনেক মানুষকে চিনেন না, স্যারের কাছে আসেন, তার ওই সন্তানের মাস্টার্স পাসের সমস্ত খরচ স্যার দিয়েছে। আমরা যখন জানাজায় গিয়েছিলাম, এখন বলে যে এখন কার কাছে আমরা যাবো, দ্যাটস দ্য গার্জিয়ান, রাইট? তা আমরা কি করতে পারি? আমরা শোকাহত, আমাদের হৃদয়ের আর্তনাদ কেউ হয়তো জানতে পারে না, বাট আমরা জানি। এটা আমরা কি করব? আমরা বাস্তবে প্রমাণ করব। উনি যে স্বপ্ন দেখে সোনালী তৈরি করেছিলেন, আমরা সেই সোনালীর বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাবো, রাইট? ওনার একটাই স্বপ্ন ছিল আমরা ইউনাইটেড থাকি, টুগেদারনেস আমাদের মধ্যে থাকুক। এটা তো আমরা বুঝছি, রাইট? গত বছরের ক্রাইসিসে আমরা ইউনাইটেড ছিলাম বলে কিন্তু আমরা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, রাইট? আপনারা আসতে পেরেছেন। তো স্যারের স্বপ্ন ছিল যে ইউনাইটেড ওয়েতে আমরা ইউনাইটেডনেস সহ আমরা সামনে আগাবো। তাইলে আমরা থাকবো অপ্রতিরোধ, রাইট? আমাদের কেউ ধরতেও পারবে না, শুইতেও পারবে না, আমরা একটা সময় আনপ্যারালাল সাকসেস অর্জন করতে পারবো। আছি তো আমরা? We are united, right? এইটাই কিন্তু মূল শক্তি। এই কারণে আজকে আমাদের এত গ্রোথ। আমরা এখন বাংলাদেশের মনে করেন যদি আমরা সার্ভিসের দিকে যাই, আমরা নাম্বার 1, রাইট? আমাদের সাথে কোনো কোম্পানির প্রতিযোগিতা, কম্প্যারিজন চলে না। আমরা এতটুকু এগিয়ে আছি। যদি আমরা প্রিমিয়াম ভলিউমে যাই তাহলে কিন্তু আমরা 3 অথবা 4, যেহেতু এখনও সবারই রেজাল্ট আসে নাই, আমরা কিন্তু এই অল্প সময়ের মধ্যে, যেখানে 71 ইয়ার্স ওল্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে কাজ করে, রাইট? 40 বছর, 46 বছর, 30 বছর এর কোম্পানি কিন্তু এখানে আছে। বাট সেই কোম্পানিগুলোর মধ্যে আপনাদের পারফরমেন্সের কারণে কিন্তু আজকে আমরা এখানে, রাইট? যাই হোক, আমরা আমাদের চেয়ারম্যান স্যার যিনি আমাদেরকে আজকে এই জায়গায় এনেছেন, তার জন্য আমরা সবসময় দোয়া করব। আমরা যেমন ধরেন 11 তলায় স্যার যে রুমে বসতেন, যেই ফ্লোরে বসতেন, আমরা 1 মাস ব্যাপী 10-12 জন হাফেজ আসেন, রাইট? আসরের আধা ঘন্টা আগে আসে, আসর মাগরিব পড়ান, দোয়া করান। তা আমরা ইনশাআল্লাহ আরও 1 মাস, দ্যাট ইজ রোজার মাসটা আমরা ইনক্লুড করেছি এখানে। স্যার বেশি ছোঁয়া পায়। তা আমরা স্যারের সদগা জারিয়া সন্তানের মতো আমরা স্যারের জন্য দোয়া করবো, স্যারের জন্য আল্লাহ মাফ করেন এবং বেহেশতের উচ্চতম মোকাম দান করেন। এই কাজটাই আমরা করতে পারবো, রাইট? এবং তার যে স্বপ্ন ছিল এই পৃথিবীর সেরা কোম্পানি বানানোর, এই বাংলাদেশের সেরা কোম্পানি বানানোর, তার স্বপ্নের কারিগর আমরা। স্যার স্বপ্ন দেখেছেন, রাইট? বাস্তবায়ন করবে কি? আমরা এখন ইন্টিগ্রাল পার্ট। আমাদেরকে সিও বলেন, আমাদের ম্যামকে বলেন, মোর্শেদ স্যারকে বলেন, যারা আমরা আজিম স্যার বলেন বা মিজান স্যার বলেন, আমাদের রেজাউল স্যারের কথা বলেন, মামুন স্যারের কথা বলেন, আমরা কিন্তু জিরো, বিগ জিরো। আমরা কিন্তু বিগ জিরো 1 টুগেদার হলে পরে কিন্তু আমরা এখানে 100% সাকসেসফুল হতে পারবো, রাইট? এই জন্য আপনারা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ সোনালী লাইফ ইন্স্যুরেন্স। এই যে 1200 কোটি টাকার বাজেট, এটা কি সোনালীর? এটা আপনার টিমের। এম আই রাইট অর রং? যদি 1200 কোটি টাকা হয়, আমাদের ব্যাংকে বেশি টাকা যাবে। কি ম্যাম? আমাদের ব্যাংকে বেশি টাকা যাবে। আমার একটা সন্তান লিডার্স ক্লাব করবে, সে প্রমোশন করবে, সে বিদেশ ভ্রমণ করতে পারবে, রাইট? সে গাড়ি পাবে, সে একটা সুন্দর বাড়ি করতে পারবে, তার সন্তানের বেটার এডুকেশন নিশ্চিত করতে পারবে, বাবা মায়ের খেদমত করতে পারবে, ভাই বোনের খোঁজখবর নিতে পারবে, রাইট? এই কারণে বাজেট, নট ফর দ্য কোম্পানি, অনলি ফর দ্য কোম্পানি। ইয়েস, কোম্পানির বাজেট দরকার আছে, বাট তার আগে আমাদের পকেট যদি না ভরে, তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারবো না, সন্তানের ভরণ পোষণও ভালোভাবে দিতে পারবো না, রাইট? বুঝছি তো আমরা? আর একটা কথা বলতে চাই, আমাদের রেজাউল, আমার মনে হয় যদি ওর মধ্যে লিডার আমি হতে পারতাম, আলহামদুলিল্লাহ আমার যেটুকু আছে আলহামদুলিল্লাহ, তারপরেও মনে হয় আফসোস যে যদি আমি রেজাউলের পরে
সিনিয়র যারা আছেন তাদেরকে সর্বোচ্চ সম্মান আমরা দিব এবং আমাদের সাথে যারা আছে তাদেরকে সর্বোচ্চ ভালোবাসা দিব। দ্যাট ইজ দ্য আলটিমেট ক্যারেক্টার অফ হিউম্যান বিংস। যদি আমি উপরের মানুষকে সম্মান না করতে পারি, আমাকে কেউ সম্মান করবে না। যদি আমার সাথে যারা আছে যদি তারা ডিপ্রাইভড হয়, বঞ্চিত হয়, রাইট, তাহলে কিন্তু সে আপনার সাথে কাজ করবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা একটা সুন্দর প্ল্যাটফর্মে আছেন, যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষের প্ল্যাটফর্ম, যেখানে কাস্টমারের সার্ভিস আছে, আমার কেরিয়ার আছে, স্বজন প্রীতি নাই, সেটা কিন্তু আমাদের জন্য দরকার, রাইট। আমরা এখানে 17 জন এক্সিকিউটিভস এবং আমাদের 11 জন এজিএম, এখন আমাদের 28 জনের একটা বোর্ডই, সাথে বোর্ড। আমরা সিদ্ধান্ত নিচ্ছি সব একসাথে। আমাদের যেই বোর্ড বাংলাদেশের সবচেয়ে এডুকেটেড বোর্ড এবং অনেস্ট বোর্ড, রাইট। আমরা লাকি এনাফ যে আমরা এই বোর্ড মেম্বারদের পেয়েছি। তো আমরা আমাদের জীবনের যে মূল্যবান সময়টুকু আমরা দিচ্ছি, সবাই মোরালেস ইয়াং, এই সময়টুকু আমরা সর্বোচ্চ বিনিয়োগ করবো। কেন? কারণ এখানে সর্বোচ্চ ভালো থাকার সুযোগ আছে। সামনের সবাই তার উদাহরণ, রাইট। আমরা যে পেশা থেকেই আসছি, আমি সবাইকে বলবো আপনারা ফুল টাইমার হন এবং নিবেদিত প্রাণ হয়ে কাজ করেন, রাইট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে ফিরে যান, এই দোয়াই করি। চলো মনে থ্যাংক ইউ স্যারকে। অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামটাকে সাফল্যময় করেছেন এবং অনেক মূল্যবান স্পিচ দিয়েছেন। এই মুহূর্তে আমরা সেই কাঙ্ক্ষিত স্পিচটা শুনব, যে স্পিচটার জন্য আমরা সকাল থেকে আগ্রহ প্রকাশ করে বসে আছি। আমাদের ভাইস চেয়ারম্যান ম্যাম কাছ থেকে আমরা এই সোনালীর সর্বোচ্চ স্পিচ দিব। এই মুহূর্তে আমাদের ফুল দিয়ে এমডি স্যারকে এবং মঞ্জুর মোর্শেদ স্যারকে সকলকে ম্যাডামকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। জোরদার একটা করতালির মাধ্যমে ম্যামকে আমরা